রামায়ণ পর্ব ওয়ানে বালকাণ্ড পর্বে পরের পার্টটা বলছি। দেখতে দেখতে ছেলেরা বড় হয়ে উঠছে। তারা দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি কি লেখাপড়ায়, কি অস্ত্রবিদ্যায়, তেমনি তুখড়ো। রাজা দশরথ নিজেই মস্ত তীরন্দাজ। তিনি অন্ধকারেও দূর থেকে শব্দ শুনে তীর ছুঁড়ে লক্ষ্যবস্তু বিঁধতে পারেন। শব্দভেদী বাণ। ছেলেদেরও তেমনি তিনি এমন তীর ছোড়া শেখালেন যে তাদের জুড়ি মেলা ভার। ওদিকে বশিষ্ঠ মুনির কাছেও তাদের অনেক শিক্ষা হলো। বেদবিদ্যা থেকে শুরু করে রাজ্য চালানোর বিদ্যা, এমনকি কি করে নিজের রাগ, দুঃখ, লোভ এইসব সামলাতে হয় তাও। ভালো মানুষ হওয়ার জন্য যা যা শেখা দরকার সব তাদের শেখানো হলো। এমন ছেলেদের নিয়ে ধন্যি ধন্যি করছে সবাই। বিশেষ করে রামের প্রশংসায় সবাই পঞ্চমুখ। চার ভাইয়ে ভাবও খুব। নিজেদের মধ্যে ঝগড়া করতে ওদের কেউ কখনো দেখেনি। লক্ষণটা হয়েছে রামের ন্যাওটা, আর শত্রুঘ্ন ভরতের। এমন সময় একদিন বিশ্বামিত্র মুনি দশরথের কাছে এলেন। রামকে তার চাই কিছুদিনের জন্য। যজ্ঞের সময় রাক্ষসেরা বড় উৎপাত করে। দুটো ভয়ানক রাক্ষস, মারীচ আর সুবাহু, এই উৎপাতের হোতা। রাম ছাড়া আর কে ওদের মারবে? বিশ্বামিত্রের কথা শুনে প্রথমে তো রাজা দশরথ খুবই মুষড়ে পড়লেন। বললেন, ওরকম ভয়ানক রাক্ষসের সঙ্গে কি করে পারবে আমার ছেলে মানুষ রাম? কিন্তু বিশ্বামিত্র আবার বড় মানি ঋষি, তাকেও চটানো যায় না। শেষে বশিষ্ঠ রাজাকে বোঝালেন, বিশ্বামিত্র সঙ্গে থাকলে আর ভয় কি? বশিষ্ঠ রাজা দশরথকে বশিষ্ঠ মুনি বোঝালেন। আর রাম কি যেমন তেমন? যেতে হবে অনেক দূর, সেই দণ্ডক বন। খুব ঘন সেই বন। দিনের বেলায় আলো ঢোকে না। সেখানে আছে কত ভয়ানক জন্তু জানোয়ার, আর আছে সাংঘাতিক সব রাক্ষস রাক্ষসী। বনের মধ্যে ঢুকে বিশ্বামিত্র বললেন, দুষ্টু তারকা এক ভয়ানক রাক্ষসী, গায়ে তার হাজার হাতির শক্তি। তারকা আর তার ছেলে মারীচের তাণ্ডবে এখানে আর মানুষ নেই। মুনি ঋষিরা যাগযজ্ঞ করতে পারেন না, সবাই অতিষ্ঠ। রাম, তুমি তারকা বধ করে এখানে শান্তি ফিরিয়ে আনো। আপনি কিছু ভাববেন না ঋষি মশাই, আমি এক্ষুনি তারকাকে বধ করছি। এই বলে রাম তার ধনুকের ছিলায় এমন টান মারলেন যে সেই টং আওয়াজে সারা বন, বনের পশু পাখি, গাছপালা সব কেঁপে উঠল। আর সেই টঙ্কার শুনে তারকা রাক্ষসী বেজায় রেগে মেগে হাউ মাউ করে ছুটে এলো। তার বিশাল চেহারা দেখে আর বিকট হুংকারে রাম কিন্তু মোটেই ঘাবড়ালেন না, বরং এমন ভয়ানক তীর ছুঁড়লেন যে তারকার বুক এফোড় ওফোড় হয়ে গেল। তার পাহাড়ের মতো শরীরটা ধড়াম করে পড়ে গেল। গাছপালা মাটি থর থর করে কেঁপে উঠল।
বিশ্বামিত্র খুশি হয়ে রামকে জড়িয়ে ধরলেন। এবার তারা এলেন ভারী সুন্দর একটা আশ্রমে, যার নাম সিদ্ধাশ্রম। এইখানে বিশ্বামিত্র মুনি তার শিষ্যদের নিয়ে তপস্যা করেন। দুষ্টু রাক্ষসদের জ্বালায় এখানে যাগযজ্ঞ করা খুব মুশকিল। সেই রাক্ষসদের মারবার জন্যই তো এসেছেন রাম ও লক্ষ্মণ। যজ্ঞ শুরু হলো। বিশ্বামিত্র 6 দিন মৌনী হয়ে থাকবেন, অর্থাৎ কোনো কথা বলবেন না। রাম ও লক্ষ্মণ তীর ধনু গুছিয়ে রইলেন পাহারায়। একদিন যায়, দুদিন যায়, 5 দিন পেরিয়ে গেল। তাদের চোখে ঘুম নেই। 6 দিনের দিন আকাশ জুড়ে দারুণ গুরু গম্ভীর আওয়াজ শুরু হলো, মেঘ ডাকলে যেমন হয়। তারকার ছেলে মারিচ। বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক। নেক্সট পার্ট পরের দিন শোনাবো। ধন্যবাদ।